কেশবের সঙ্গেই রায়চৌধুরী বাড়িতে এসে হাজির হলো আরিয়া। দেখে চমকে গেল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কলমি সকালে ব্রেকফাস্ট বানায়নি। তখনই সেবন্তী এসে বলে, কেন? আজকে কেন এখনো ব্রেকফাস্ট বানানো হলো না? তখন কমলি বলে, আসলে বড় বৌদি তো এখনো ঘর থেকেই বেরোয়নি, তাই কি বানাবো না বানাবো কিছুই বুঝতে পারছিলাম না, সেজন্যই তো বানাইনি। তখন ঋদ্ধি সেখানে এসে হাজির হয়। তখন সেবন্তী বলে, আচ্ছা, বাড়িতে কি আর কোনো মানুষ নেই? কাউকে জিজ্ঞাসা করতে পারলে না? শুধুমাত্র বড় বৌদির কথাই যে সবসময় সবকিছু হবে তা কিন্তু নয়। তখন মোহনা বলে, আসলে বড় মা, সবসময় তো শুভই লাঞ্চ ব্রেকফাস্ট এগুলো কি হয় ওই দেখে, তার জন্য হয়তো বা কমলি বানায়নি। তখনই আদি এসে কমলিকে বলে, কমলি, যাও, সবার ক্ষুধা পেয়েছে, সবাই একসঙ্গে খেতে বসবো, ব্রেকফাস্ট বানাও। তারপরে সেবন্তী বলে, কি যে হয়েছে, বড় বউ হয়েছে উনি নাকি, বড় বউয়ের কোনো দায়িত্বই পালন করতে পারে না, উনি নাকি বড় বউ, দরজা বন্ধ করে এখনো বসে আছে, এখনো ঘর থেকে বেরোনোর কোনো প্রয়োজনই মনে করছে না। তখনই আদি বলে, আচ্ছা মা, এত চিৎকার চেঁচামেচি করার কি আছে বলো তো? তখন মোহনা মোহনা কিছুই বলে না। তখন সেবন্তী বলে, হ্যাঁ তাই তো, আমি তো চিৎকার চেঁচামেচি করি। বড় বউয়ের কোনো দায়িত্ব পালন করেছে? কোনো দায়িত্ব পালন করেনি তো। তখন ঋদ্ধি বলে, আচ্ছা মা, তুমি কেন এরকম ভাবে বলছো? শুভ বড় বউ কেন, ও সব কিছু দায়িত্ব পালন করে, তুমি জানো না? শুভর জন্য এই পরিবারটা এখনো ঠিক আছে। আর শুভর মতো আর কেই বা এই বাড়িটাকে আগলে রেখেছে বলো তো? আর একটা দিন যদি শুভ এইভাবে বসে থাকে, তাতে তোমার কি সমস্যা? তুমি জানো না কেন এই দিনটাতে শুভ এইভাবে বসে থাকে দরজা বন্ধ করে? তখন সুমিত বলে, আসলে বড় মা, তুমি না এরকম করো না। শুভ এই দিনটাতে তো সবসময় নিজেকে বন্দী করে রাখে। আর জানোই তো, আজকের দিনেই তো শ্রী আমাদের ছেড়ে হারিয়ে গেছিল। তখন ঋদ্ধি বলে, হ্যাঁ তাই তো, একটা দিনের জন্য শুভকে কি ছেড়ে দেওয়া যায় না? শুভ শুভর মতো থাকুক না, সেই নিয়ে আবার এত কথা বলার কি আছে? তখন সেবন্তী বলে, হ্যাঁ, আমিই তো কথা বলি, কিন্তু এই সব কিছু তো হয়েছে শুভর জন্যই। শুভ কোন দায়িত্বটা পালন করতে পেরেছে? আমি তো ভেবেছিলাম ও হয়তোবা বড় বড় দায়িত্বটা আর পালন করতে পারবে না, কিন্তু নিজের মেয়েকেও যে সামলে রাখতে পারবে না সেটা তো আমি বুঝতে পারিনি। ওর জন্যই তো স্ত্রী হারিয়ে গেছে, ওর জন্যই। না হলে নিজের মেয়েটাকেও কি ও দেখে রাখতে পারলো না? ওর দায়িত্ব ছিল তো ওর মেয়েটাকে ওর আগলে রাখা। তখন আদি বলে, মা, তুমি না বড্ড বাড়াবাড়ি করছো। শোনো, শুভর ভুলগুলো ধরার আগে না নিজের ভুলগুলো দেখে নিও। তখন সেবন্তী বলে, হ্যাঁ তাই তো, এখন তো সবাই আমার উপরে চিৎকার করবি, তাই না? আমি সত্যি কথা বলছি তো। শুভ শুভ নিজের কোন দায়িত্বটা পালন করতে পেরেছে? তখন আদি বলে, মা, তুমিও কিন্তু কম ভুল করনি, সেগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। তাই নিজের ভুলগুলো না আগে আগে বিচার করো। তখন সেবন্তী এই কথা শুনেই রেগে যায় আর বলে, হ্যাঁ এখন তো আমারই ভুল, আমি বরং আর কিচ্ছু বলবো না, ঠিক আছে, এই বলে চলে যায়। তখন কমলি আসে আর এসে বলে, বড় দাদা বাবু, খাবার হয়ে গেছে, এবার সবাই খেতে বসুন, আমি খাবার দিয়ে দিচ্ছি। তখন মোহনা আদিকে বলে, আদি, আমি বরং শুভর খাবারটা দিয়ে দিচ্ছি, তুমি বরং দিয়ে এসো। তারপর সুমিতকে বলে, সারপ্রাইজের কি অবস্থা? তখন ঋদ্ধি বলে, দাঁড়াও, আমি ফোন করে দেখছি কত দূর আছে। তখনই কেশবকে ঋদ্ধি ফোন করে। কেশব ফোনটা ধরেই বলে, হ্যাঁ কাকুমণি, আমি এক্ষুনি আসছি, তোমরা চিন্তা করো না, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। তখন তো ঋদ্ধি শুনে খুব খুশি হয়েছে আর বলে, ঠিক আছে। এই বলেই ফোনটা রেখে দেয় আর বলে, আসছে, আমাদের সারপ্রাইজ আসছে। আজকে শুভ কিছুতেই দরজা বন্ধ করে থাকতে পারবে না। ওইদিকে শুভ দরজা বন্ধ করে কাঁদছে। তখনই আদি খাবার নিয়ে আসে আর এসে বলে, শুভ, দরজাটা খোলো, কিছু তো একটু খেয়ে নাও, এইভাবে দরজা বন্ধ করে থেকো না শুভ। আর কতদিন বলো, 20টা বছর তো হয়ে গেল। এই 20 বছরেও তুমি এই দিনটাতে প্রতিটা দিন নিজেকে এভাবে বন্ধ করে রাখো, কষ্ট দাও কেন? দেখো, স্ত্রী তো আমারও মেয়ে, আমারও সন্তান, ওকে তো আমিও খুঁজছি। তাহলে নিজেকে কেন কষ্ট দাও? এখানে তো তোমার কোনো দোষ ছিল না। স্ত্রী হারিয়ে যাওয়ার পেছনে তোমার কোনো দোষ নেই, তুমি কেন এরকম করছো? তখনই শুভ বলে, আমারই সব দোষ, জানো তো, আমারই সব দোষ। মা না ঠিকই বলে যে আমি আমার মেয়েকে সামলে রাখতে পারিনি, আমি কাউকে ভালো রাখতে পারিনি। আমার জন্য এই পরিবারটা এই পরিবারটা সব সময় বিপদের মধ্যে দিয়েই থেকেছে, কষ্টে থেকেছে। আমি না আসলেই না এখানে ভালো হতো, আমি এসেই সবার জীবনটা একদম অতিষ্ঠ করে তুলেছি। তখনই আদি মনে মনে বলে, মায়ের কথাগুলো শুভ শুনে ফেলেছে। তখন শুভ কান্নাকাটি করতে থাকে আর বলে, তুমি চলে যাও, আমি খাবো না, খাবো না আমি। আমি জানি আমার মেয়েটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছিলাম। আমি তো ওকে পেটে নিয়ে এই বাড়ি থেকে চলে গিয়েছিলাম। তারপরেও বস্তিতে কত কষ্ট করেছি, আমার মেয়েটাকে নিয়ে আমি ভালোই ছিলাম, কেন যে এই বাড়িতে ফিরে আসলাম, সব দোষ আমার। তখন আদি বলে, না শুভ, তোমার কোনো দোষ নেই, এতে তোমার কোনো দোষ নেই।
কেন তুমি বুঝতে পারছো না? এখানে স্ত্রী হারিয়ে গেছে, সেখানে সবার গাফিলতি আছে। যে এই কাজটা করেছে তারা ঠিক শাস্তি পাবে। তখন শুভ বলে, "না, তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছো আদি। তুমি না আমাকে সান্ত্বনা দিও না। আমি জানি আমার দোষটা কোথায়।" তখন আদি বলে, "প্লিজ শুভ, এরকম করো না। দরজাটা খোলো। আর কত নিজেকে এইভাবে কষ্ট দেবে? তুমি না এইভাবে নিজেকে আর কষ্ট দিও না। দেখো তোমার জন্য আমরা সবাই তো কষ্ট পাই। সেটা তো তুমি বুঝবে অন্তত। আমাদের তো স্ত্রীকে খুঁজে বের করতে হবে। আমাদের তার জন্য সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। না হলে স্ত্রীকে কি করে খুঁজে পাবো?" তখন শুভ বলে, "আমাকে আর মিথ্যে সান্ত্বনা দিও না। আদৌ কি আমার স্ত্রী আমার কাছে ফিরে আসবে? আমার সন্তান আমার কাছে কোনোদিনও ফিরে আসবে না জানি।" তখন আদি বলে, "না, স্ত্রীকে আমি ঠিক ফিরিয়ে আনবো।" তখন শুভ বলে, "না, আমার সেই কপাল আর নেই গো যে আমার মেয়ে আমাকে দৌড়ে এসে মা বলে ডেকে উঠবে। 20টা বছর তো কেটে গেল। স্ত্রীকে আমরা কোত্থাও খুঁজে পেলাম না।" তখন আদি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তারপর সুমিত আসে আর এসেই বলে, "বড়দা ভাই, ওই মেয়েটার ফোন নাম্বার কি পেলি?" তখন আদি বলে, "হ্যাঁ, ওই শপিং মলে ফোন করে একটা নাম্বার তো জোগাড় করেছি।" তখন সুমিত বলে, "ঠিক আছে, তাহলে তুই ফোন করে দেখ। আমি বরং আসার সময় না হয় ওই গিফটটা চেঞ্জ করে নিয়ে আসবো।" তখন আদি মনে, মনে বলে, "শুভর হাতে স্ত্রীর এই প্যান্ডেলটা দিয়েই বলবো যে আমি স্ত্রীকে যে করেই হোক খুঁজে বের করব।" তখন সুমিত বলে, "আমি না সন্ধ্যাবেলা থাকতে পারবো না। আমার একটা কাজ রয়েছে।" তারপরেই দেখা যাবে আদি আরিয়াকে ফোন করতে থাকে। ওইদিকে আরিয়া নাক ডেকে ঘুমোচ্ছে আর বারবার করে ফোন কাটতে থাকে। এদিকে সবাই একসঙ্গে খেতে বসেছে। তখনই অরুণা বলে, "আমাকে এত খাবার দিস না। তারপরে তো আমি আবার ডান্স ক্লাসে কি করে যাবো বলতো?" তখন সাজ বলে, "না, তোমাকে বেশি করে খেতে হবে। না হলে তোমার মাথা ঘুরে পড়ে যাবে।" তখনই কমলি বলে, "হ্যাঁ, তাই তো। মাথা ঘুরে যেভাবে পড়ে গিয়েছিলে।" তারপরে দেখা যাবে সাজ সেবন্তীকে ওর প্রেশারের ওষুধটা এনে দেয় আর বলে, "ঠাম্মি, তুমি তো প্রেশারের ওষুধটাই খাওনি। খেয়ে নাও তো।" তখন সেবন্তী সাজের সঙ্গে কোনো কথাই বলে না আর বলে, "শোনো, আমারটা আমি খেয়ে নিতে পারবো। তোমাকে এত ভাবতে হবে না।" তখন মোহনাও খুব কষ্ট পায়। তারপরে সাজ আদিকে বলে, "মামুনি বের হয়নি না? আচ্ছা, আমি বরং ঠাম্মাকে নিয়ে আসি। তারপরেই না হয় আমি মামুনিকে খাওয়ানোর চেষ্টা করব।" ওইদিকে আদি বারবার করে ফোন করতেই থাকে। এদিকে ঋদ্ধি বলে, "সারপ্রাইজ তো আসছেই। আজকে আর শুভ কিছুতে দরজা বন্ধ করে থাকতে পারবে না।" তখন সেবন্তী বলে, "কে আসছে রে ঋদ্ধি?" তখন মোহনা বলে, "এটা কি করলে?" ওইদিকে আদি বারবার করে ফোন করলে বিরক্ত হয়ে আরিয়া ফোনটা রিসিভ করে আর বলে, "এই, কে আপনি? বলুন তো? বারবার করে ফোনটা কেটে দিচ্ছি, তারপরে ফোন করে কেন বিরক্ত করছেন?" তখন আদি বলে, "আসলে তোমার সঙ্গে কালকে আমার ধাক্কা লেগেছিল। তোমার সঙ্গে আমার একটা গিফট এক্সচেঞ্জ হয়ে গেছে। তার জন্যই তোমাকে আমি ফোন করছি।" তখন তো আরিয়া চমকে যায় আর বলে, "ও, আপনি আসলে না আমি বুঝতে পারিনি। সকালবেলা আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছেন তো, তার জন্যই না আমি রেগে গিয়েছিলাম। তবে আপনি ফোন করেছেন, খুব ভালো হয়েছে। হ্যাঁ, আপনার সঙ্গে না আমার পাপার জন্য যে গিফটটা কিনেছিলাম সেটা পাল্টে গেছে।" তখন আদি বলে, "হ্যাঁ, তোমার কাছে যে পেন্ডেন্টটা রয়েছে সেটা আমার দরকার। আসলে আজকে তো আমি বাড়ি থেকে বেরোতে পারব না। তাই তুমি যদি এসে একটু দিয়ে যেতে, আমার বাড়িতে আসতে, তাহলে খুব ভালো হতো। ওই পেন্ডেন্টটা না আমার খুব দরকার। তোমাকে আমি বাড়ির ঠিকানাটা দিয়ে দিচ্ছি। তুমি আসলে খুব ভালো হয়।" তখন আরিয়া বলে, "ঠিক আছে, ঠিক আছে। আমি এসে পড়ব। আপনি চিন্তা করবেন না।" এই বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে সেবন্তী শুনতে পায় যে কেশব আসছে। তখন আদিকে বলে, "আদি, কেশব নাকি আসছে? আর আমাকে বললি না?" তখন ঠাম্মি বলে, "কেশব শোনা আসছে? কতদিন পরে ছেলেটাকে দেখব। ওকে দেখলে আমি মরেও শান্তি।" তখন সাজ বলে, "বড় ঠাম্মা, তুমি আবারও মরার কথা বলছো?" তখনই মোহনা বলে, "এটা তো সারপ্রাইজ ছিল। আর এটা তো ঋদ্ধি বলেই দিল।" তখন ঋদ্ধিকে ঋষি বলে, "তুমি আমাদের বললে না দাদাভাই আসছে?" তখন সেবন্তী বলে, "শুধুমাত্র শুভর জন্য ছেলেটাকে বিদেশ থেকে আসতে হচ্ছে, নিয়ে আসছিস? শুভ তো কোনোদিনও নিজের ছেলের দিকে তাকায়ওনি।" তখনই ঠাম্মি বলে, "বড় বৌমা, তুমি এরকম ভাবে কেন কথা বলছো? তুমি একজন মা হয়ে বুঝতে পারছো না শুভর মনের মধ্যে কি হচ্ছে?" তখন সেবন্তী বলে, "না, বুঝতে পারছি না মা। কারণ শুভ নিজের মেয়ের জন্যই তো সারাটা জীবন কেঁদে গেল। ছেলেটার দিকে একবারও তাকিয়েছে? যাক, আমার দাদুভাই আসছে। আমার দাদুভাইয়ের সব পছন্দের রান্না আজকে আমি করব। কমলি, চল।" তখন মোহনা বলে, "বড় মা, আমি সব বাজার করে রেখেছি।" তখন সেবন্তী বলে, "ও, আগ বাড়িয়ে সব করে রেখেছো? আমার দাদুভাইয়ের জন্য আমি সব করব।" তারপরে অরুণা আদিকে বলে, "দাদাভাই, যাক, কেশব আসছে, ভালোই হয়েছে। এবার অন্তত শুভ ঘরের দরজা বন্ধ করে থাকতে পারবে না। অনেক দিন পরে কেশবকে দেখব।" তখন আদি বলে, "হ্যাঁ, আমি না শুভকে আর কষ্ট পেতে দেব না। এবার শুভকে হাসতেই হবে।" তারপরে দেখা যাবে কেশবের সঙ্গে সঙ্গে আরিয়াও রায়চৌধুরী বাড়িতে এসে হাজির হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে